গত ১৫ বছরে ফেসিবাদের কালো শাসনে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে ভারতীয় বিভিন্ন দালাল মিডিয়া হাউস, সো কল্ড ইন্টেলেকচুয়াল ব্যক্তিবর্গ, রাইটার্স, পরিবেশবাদী, মানবাধিকার কর্মী নামে বিভিন্ন কলুষিত মনের মানুষ যারা এই দেশে রয়েছে, যারা ইসলামকে ভুলভাবে রিপ্রেজেন্ট করে, ইসলাম মানেই ক্ষতিকারক, ইসলাম মানেই জঙ্গিবাদ, ইসলাম মানেই আতঙ্ক, আলেম উলামা সংশ্লিষ্ট যে কোনো বিষয়কে তারা ভুলভাবে রিপ্রেজেন্ট করে বিশ্ববাসীর সামনে। কিন্তু এই দেশ তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। এদেশে যারা বসবাস করে, এই দেশে যে সমস্ত পরিবার বসবাস করে, যে সমস্ত সমাজ এখানে রয়েছে, তাদের কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো সন্তান, কোনো না কোনো আত্মীয় স্বজন, তারা তো মাদ্রাসা, আলেম উলামা, ইসলামী খেদমতে তারা জড়িত। কিন্তু এই পশ্চিমা মদতপুষ্ট বিভিন্ন মাফিয়া, যে ভারতীয় দালাল যারা রয়েছে, তারা কিন্তু চাচ্ছে এদেশের মানুষের মধ্যেখানে ইসলামের প্র্যাকটিসটা চলে যাক, তারা সেকুলারিজম প্র্যাকটিস করুক, তারা পশ্চিমা ধারায় অভ্যস্ত হোক। তারা এই জন্যে তারা মিডিয়াগুলো আজকে ১৫ বছরের দীর্ঘমেয়াদী একটি স্ট্র্যাটেজি তাদের হাতে ছিল, যে সমকামিতা প্রমোট করা এবং সহশিক্ষা প্রমোট করা এবং নারীদের হিজাব নিয়ে প্রশ্ন তোলা, দাড়ি, টুপি, বিভিন্ন ধরনের যে ইসলামী সংশ্লিষ্ট, ধর্ম সংশ্লিষ্ট যত বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তারা বিভিন্নভাবে নিষেধাজ্ঞা আরোপ করা, বিষেধাজ্ঞা করা এবং তাদের ব্যাপারে ভুলভাবে বিভিন্নভাবে পত্রিকায় নিউজ করা, জঙ্গি ট্যাগ লাগানো এবং তারা ক্ষতিকারক হিসাবে সমাজে একটি দেশ বিশ্বের কাছে একটি ভুল বার্তা প্রদান করার মতো ঘৃণ্য ন্যাক্কারজনক ভূমিকা তারা রেখে গেছে। কিন্তু এই মিডিয়াগুলো এখনও পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে। নতুন বাংলাদেশে যারা যোদ্ধা ছিল, যারা ফেসিস্ট মুক্ত করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে রাজপথে যারা ছিল, তাদের সিংহভাগ কিন্তু মুসলমান ঘরের সন্তান ছিল। তাদের দাবি, তাদের মস্তিষ্কে তারা কখনো এই বিশ্বাস করতে পারবে না, তারা কখনো এটা সইতে পারবে না, তারা কখনো এটা মেনে নিতে পারবে না, এই দেশের মাটি, এই দেশে অবস্থান করে, এই দেশের আলু বাতাসে বড় হয়ে, এই দেশের বেতন খেয়ে যারা ভারতীয় স্বার্থ রক্ষা করার জন্য পশ্চিমা মদতপুষ্ট যে সমস্ত মিডিয়া রয়েছে, যারা এদেশে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ভারতীয় স্বার্থ রক্ষা করতে চায়, মুসলমানদের বিরুদ্ধে যারা বিষেধাজ্ঞা করতে চায় এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য, সিভিল ওয়ার তৈরি করার জন্য, পারস্পরিক বিদ্বেষ তৈরি করার জন্য যেভাবে তারা এখানে এজেন্ডা, এই ধরনের ন্যাক্কারজনক এজেন্ডা বাস্তবায়ন করার পেছনে বড় বড় ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে, এগুলো রুখে দিবে। এগুলো কখনো মেনে নেওয়া হবে না, এগুলো কখনোই মেনে নেওয়া হবে না।